তো আমরা সবার প্রথমে একের দাগের অঙ্ক থেকে শুরু করব। একের দাগের অঙ্কে কি বলছে দেখি। পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। ওই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম। এ বিন্দুতে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা আঁকি 3 রকম পদ্ধতিতে। তো চলো, সবার প্রথমে একটা পি কিউ 5 সেমি নিতে হবে। আমি এখানে একটা যে কোনো মাপ নিয়ে নিলাম। তারপরে এই 5 সেমি, এখানে একটা 5 সেমি টানবো। এই হলো 5 সেমি। এবার এই 5 সেমিটার মাপ নেব। এখানে লিখে দিই 5 সেমি। এবার আমরা এই 5 সেমিটার মাপ নেব। এই 5 সেমিটার মাপ নিয়ে এখানে কেটে দিতে হবে। এই সরল রেখা বরাবর কেটে দিতে হবে। কেটে দিলাম। তারপর নামটা লিখে দিই পি, আর এটা হচ্ছে কিউ। এবার আমাদেরকে বলেছে যে কোনো একটা বিন্দু নিতে, যেটার নাম হচ্ছে এ। তো আমরা একটু বাড়িয়ে এইখানে একটা বিন্দু নিয়ে নিলাম। এইখানটায় মাথা রাখতে হবে, বিন্দু যখনই নেব তখনই এই ডান দিকে, তোমার হাতের ডান দিকে একটু বিন্দুটা নিতে। এই বিন্দুটাকে একটু বড় করে দিলাম। তোমরা এরকম বড় করবে না, তোমরা ছোট একটা ফোঁটা দিলে হবে। আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বড় করে দিলাম। দিয়ে এই দুটোকে যোগ করে বাড়িয়ে দেব। এই দুটোকে যোগ করে বাড়িয়ে দিলাম। এবার এই দাগটাকে একটু বাড়িয়ে দিব। আর এই বিন্দুটার নাম হচ্ছে এ। বিন্দুটার নাম হচ্ছে এ। এবার এই কোণটা কেটে নিতে হবে। এই যে বিন্দুর একটা দাগ নিলাম, এই দাগ বরাবর কেটে নিতে হবে। চলো কেটে নিই। এই আমরা যে কোনো একটা মাপ নিয়ে কেটে নিলাম। সেম মাপ উপরের দিকে নিয়ে এইভাবে কেটে দিতে হবে। দিয়ে কেটে দেওয়ার পর এই দুটোর মাপ নিতে হবে। এখান থেকে এটার মাপ নিয়ে এখানে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এই দুটোকে যোগ করে দিতে হবে। এই দুটোকে যোগ করে একটু নিচে হয়ে গেল, তোমরা একটু করবে। এই দুটোকে একটু যোগ করে দিতে হবে। দিয়ে এই দুটোর নাম হচ্ছে সি, আর এটার নাম হচ্ছে ডি। তো এই হয়ে গেল একটা পদ্ধতি। এই পদ্ধতিটার নাম হচ্ছে একান্তর। তো আমরা লিখে দিই একান্তর পদ্ধতি। তো এরপরে আমরা করব অনুরূপ পদ্ধতি। তো চলো, এবার আমরা করব অনুরূপ পদ্ধতি। তো এটাও সেম আগেকার মতনই। এটাও একটা যে কোনো দাগ দিয়ে দিলাম। তারপরে সেম একটা 5 সেমির মাপ নিয়ে কেটে দিলাম। আবার তোমাদেরকে এঁকে দেখাচ্ছে না, এই আমরা কেটে নিলাম। তোমরাও কেটে নেবে। একটা 5 সেমির মাপ কেটে নেবে। মাপটা হচ্ছে 5 সেমি। তোমরা এভাবে লিখবে না, জাস্ট আমি বোঝানোর জন্য। তো সেম আগেকার মতনই যে কোনো একটা বিন্দু ডান দিকে যে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম। যে কোনো একটা বিন্দু নিলাম। তারপরে এই বিন্দুটা উপর দিয়ে আমরা কেটে দিব। এই বিন্দুটার উপর দিয়ে একটা দাগ কেটে দিলাম। আর এটাকে একটু বাড়িয়ে দেব।
এটাও যা ওই আগেকার মতো নেই, কোনো একটু বড় কিছু না। এই কোনটাকে সেই সেম আগেকার মতো এই কেটে নিলাম, সেম পদ্ধতিতে আবার কাটবো, কিন্তু এটা একটু জাস্ট এই দিক দিয়ে একটু হচ্ছে এই ওপরের দিক দিয়ে কাটবো। এই কোনটাকে আমরা একটু ওপরের দিক দিয়ে কাটবো, তাহলেই হয়ে গেল অনুরূপ পদ্ধতি। তো আমরা একটা উপরের দিক দিয়ে কাটলাম, এটা হয়ে গেল অনুরূপ পদ্ধতি। দিয়ে এই দুটোর মাপ সেম আগেকার মতো, তোমরা জানো এই দুটোর মাপ কেটে দিলাম। তারপরে এখান থেকে এটার মাপ কেটে দিলাম। দেখতে পাচ্ছ এটা আর এটা সমান হয়ে গেছে। এবার এটাকে আমরা যোগ করে বাড়িয়ে দেব। আমরা যোগ করে এই বাড়িয়ে দিলাম, এই আমাদের কমপ্লিট। এটা হচ্ছে অনুরূপ পদ্ধতি। তো চলো এটার নাম দিয়ে দিই, পি কিউ, বিন্দুটার নাম হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। এর আগের এই নামটা দিনই বি, তোমরা এখানে বি এই বিন্দুটার নাম দিয়ে দেবে। এটার নাম হচ্ছে অনুরূপ পদ্ধতি। চলো এখানে লিখে দিই অনুরূপ পদ্ধতি। অনুরূপ পদ্ধতি। তো এরপরে করবো আমরা সমকোণী পদ্ধতি, যেটা হচ্ছে মেন। এটাই তোমাদের অঙ্ক করতে কাজে লাগবে, আর এটাই হচ্ছে বেশ একটু ইম্পর্টেন্ট। তো এই পদ্ধতিটা তোমরা একটু ভালো করে দেখবে, যেটার নাম হচ্ছে সমকোণী পদ্ধতি। সেম আগের মতো যে কোনো একটা মাপ নিয়ে এই 5 সেমি কেটে নিতে হবে। দিয়ে যে কোনো একটা বিন্দু ডান দিকে, যে কোনো একটা বিন্দু নিয়ে ডান দিকে বসিয়ে এই বিন্দুটাকে সাথে যোগ, সেম আগের মতোই। এটা হচ্ছে 5 সেমি। এবার এটা একটু ভাইটাল, এটার হচ্ছে এইখান থেকে এটা হচ্ছে এ, নামটা আমি দিতে পারবো, ভুলে যাচ্ছি কেন। এ পি কিউ, এটা এই দাগটার নাম হচ্ছে পি, আর এটা হচ্ছে বি। এই বিন্দুটার নাম হচ্ছে বি, আর এই দাগটার নাম হচ্ছে পি। দিয়ে আমরা এই এ বি কিউ, এ থেকে বি এর মাপটা নিয়ে আমরা এখানে কিউ এ বসিয়ে আমরা এই বরাবর একটা কেটে নেব। তারপরে যেটা করতে হবে, বি কিউ এর মাপটা নিয়ে এইখানে বসিয়ে, এই বিন্দুতে বসিয়ে এই বরাবর কেটে নেব। এটা হচ্ছে উল্টো। এইটার মাপ নিয়ে কিউ এ বসিয়ে টানতে হবে, আর এইটার মাপ নিয়ে এই উপরে বসিয়ে কাটতে হবে। এটা হচ্ছে উপরে আর নিচে উল্টো। দিয়ে দেখো এই দুটো সমান হয়ে গেছে। এই দুটোকে আমরা যোগ করে দেব। এই দুটো যদি সমান না হয় তাহলে ভাববে একটু ভুল আছে, আর একটু সমান হয়ে গেলে অঙ্ক ঠিক আছে। আর এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে সি আর ডি। এটা হচ্ছে সমকোণী পদ্ধতি, এটাই হচ্ছে মেন, এটাই সব অঙ্কতে কাজে লাগবে। সমকোণী পদ্ধতি, এটা হচ্ছে সমকোণী পদ্ধতি। তো এবার আমরা 2 দাগের অঙ্কটা করব। তো 2 দাগের অঙ্কে কি বলছে দেখো, 5 সেমি ও 8 সেমি ও 11 সেমি
দৈর্ঘ্য বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি অঙ্কন প্রণালীও লিখি। চলো অঙ্ক রেকুমেন্স গালা কি কি আছে সেগুলো লিখে দিই। সবার প্রথমে আছে 5 সেমি, তো আমি এঁকে নিয়েছি 5 সেমি আগে। এই হচ্ছে 5 সেমি আর এটা হচ্ছে 11 সেমি, আর এটা হচ্ছে 8 সেমি। তো সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা এই দাগ কেটে নিতে হবে। যে কোনো মাপের একটা আমরা যে কোনো একটা মাপের দাগ কেটে নিলাম। তারপরে এই দাগ বরাবর আমরা এই 11 সেমির মাপটাকে নিয়ে কেটে দেব। এই দাগ বরাবর আমরা এই 11 সেমির মাপটাকে নিয়ে আমরা কেটে দিলাম। এই মাপটা হচ্ছে 11 সেমি, লিখছে না, তোমরা দেখে বুঝতে পারবে। তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 8 সেমির মাপটা নিতে হবে। এই 8 সেমির মাপটা নিয়ে এখানে বসিয়ে এই বরাবর কেটে দিতে হবে। 8 সেমির মাপ নিয়ে এখানে বসিয়ে এই বরাবর কেটে দিতে হবে। তারপরে এই 5 সেমির মাপটা নিলাম, দিয়ে এইখানে বসিয়ে এই বরাবর কেটে দিতে হবে, যেটা তোমরা একান্তর পদ্ধতিতে শিখেছো। দিয়ে এগুলোকে যোগ করে দিতে হবে। এইটাকে যোগ করে দিলাম আর এটাকে এখানে যোগ করে দিলাম। দিয়ে এই 11 সেমির মাপটাকে নিতে হবে। এই 11 সেমির মাপটাকে নিয়ে, এটা হচ্ছে মেন, এই 11 সেমির মাপটাকে নিয়ে এই বরাবর একটা দাগ দিয়ে আর এই 5 সেমির মাপটাকে নিয়ে এখানে বসিয়ে এই বরাবর কেটে দেব, যাতে এই দুটো সমান হয়। তোমরা বুঝতে পারছো? এই 5 সেমির মাপটা নিলেই তো এটা যতটা সমান এখানে কাটলে ওটাই অতটা সমানই হবে। এই 5 সেমির মাপটার এই কাজ দিয়ে এই দুটোকে আমরা যোগ করে দেব। এই দুটোকে যোগ করে দিলাম, দিয়ে আমাদেরকে করতে হবে এই অর্ধেকের বেশি মাপ নিয়ে এই একটা এখানে দাগ কাটবো আর এইখানে উপরে একটা দাগ কাটবো, দিয়ে এইখানে বসিয়ে এইখানে একটা কাটবো আর এখানে বসিয়ে এই উপরে কেটে দেব, দিয়ে আমরা এই দুটোকে যোগ করে দেব। এই কাজটা তোমাদের প্রত্যেকটা অঙ্কে করতে হবে। এই প্রত্যেকটা অঙ্কে না, এটা একটু সহজ, এটা তোমরা ভালো করে দেখে রাখো। এই একটু অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটতে হবে আর অর্ধেকের বেশি নিয়ে উপরে আর নিচে। আর এই জায়গাটা যেটা দেখলা, এটা তোমরা ভিডিও আবার প্রথম থেকে দেখে এই জিনিসটা ভালো করে বুঝবে, এটা প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে। এরপরে আমাদের যেটা বলেছে 60 ডিগ্রি একটা অঙ্কন করতে। 60 ডিগ্রি তোমরা সবাই জানো আঁকতে, নিশ্চয় আশা করছি। এই 60 ডিগ্রি তো যে কোনো একটা এরকম গোল করে দিলেই একটা 60 ডিগ্রি এঁকে দিই। এই যে কোনো একটা মাপের গোল করে দিয়ে এখানে বসিয়ে কেটে দিলেই হয়ে গেল 60 ডিগ্রি। কোনো মাপ না নড়িয়ে এখানে বসিয়ে কেটে দিলেই হয়ে গেল 60 ডিগ্রি।
এই 60 ডিগ্রিটাকে আমরা এখানে সেম করতে হবে। এই 60 ডিগ্রিটা সেম এখানেও একটা দাগ দিব, দিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নেব, দিয়ে এই দুটোকে যোগ করে দেব। এই 60 ডিগ্রি যোগ করা হয়ে গেল। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 5 সেমির মাপটা আর এই মাপটা, 5 সেমি না, এই মাপটা নিয়ে এই উপরে বসিয়ে এখানে কেটে দিতে হবে। তাহলে আমাদের হয়ে গেল একটা সামান্তরিক। এই বরাবর কেটে দিলাম, এই হয়ে গেল আমাদের সামান্তরিক। আমি ওই জিনিসগুলোর নাম দিয়ে দিই। এটার নাম হচ্ছে এ, বি, সি, ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। এই ই, ডি, সি, এফ এটা হচ্ছে আমাদের সামান্তরিক। চলো একটু লিখে নি, প্রমাণ করলাম। অঙ্কন প্রমাণই লিখি বলেছে, প্রণালী লিখি বলেছে, তাই আমরা প্রণালীটা লিখব। প্রণালী লেখা খুবই সহজ। এখানে অতএব দিতে হবে। অতএব দেওয়ার পর কোণ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট অঙ্কন করা হলো। এই সামান্তরিক EDCF অঙ্কন করা হলো সামান্তরিক EDCRF। তো হয়ে গেল 2 এর দাগের অঙ্কটা। এবার আমরা এই 3 এর দাগের অঙ্কটা করব। 3 এর দাগের অঙ্কে কি বলছে দেখো, ABC অঙ্কন করি, যার AB সমান 6 সেমি, BC সমান 9 সেমি, কোণ ABC 55 ডিগ্রি, কোণ ABC এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য AC বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তো চলো অঙ্কটা করি। তো সবার প্রথমে আমাদেরকে অঙ্কর ইকুইভ্যালেন্স গালাকে নিতে হবে। একটা বলেছে 6 সেমি, AB বাহু 6 সেমি, AB 6 সেমি। আর একটা বলেছে BC বাহু 9 সেমি। BC 9 সেমি। আর একটা বলেছে 55 ডিগ্রি কোণ। এই একটা 55 ডিগ্রি কোণটা আমরা চাঁদার সাহায্যে এঁকে নেব। এই 50 আর এই 55 ডিগ্রি কোণ তো ওরা নিশ্চয়ই আঁকতে জানো, আশা করছি। এ হয়ে গেল 55 ডিগ্রি। এরপরে আমাদেরকে করতে হবে একটা সামান্তরিক। তো
সামান্তরিক আঁকবার জন্য সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা যে কোনো মাপের সরল রেখাংশ এঁকে নিতে হবে। তো সবার প্রথমে একটা যে কোনো মাপের সরল রেখাংশ এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর 9 সেমির এই বিসি বাহুর এই 9 সেমির মাপটাকে এখানে কেটে নিয়ে এইখানে বসিয়ে এইখানে কেটে নেব। এইটার নাম হচ্ছে বিসি বাহু 9 সেমি। 9 সেমি একটা বিসি বাহু কেটে নিলাম। এরপরে আমাদেরকে এই 55 ডিগ্রিটাকে এখানে আঁকতে হবে। এই 55 ডিগ্রিটাকে এখানে আঁকতে হবে। এই 55 ডিগ্রিটাকে এখানে আঁকবো। 55 ডিগ্রি আঁকার জন্য এখানে যে মাপ সেম ওই মাপ কেটে নেওয়ার পর এখানকার এই 55 ডিগ্রির এই মাপটাকে কেটে নিয়ে সেম এখানে বসিয়ে সেম পদ্ধতিতে এখানেও কেটে নিতে হবে। দিয়ে এই দুটোকে যোগ করে দিতে হবে। এই দুটোকে দিয়ে যোগ করে দিলাম। এটা হচ্ছে 55 ডিগ্রি। না লিখলেও হবে, তোমরা লিখবে না, আমি লিখছি। দিয়ে এই 6 সেমির এবি 6 সেমির এবির 6 সেমির এই মাপটাকে নিয়ে এবির 6 সেমির এই মাপটাকে নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নিতে হবে। এটা হচ্ছে 6 সেমি। আমি এইভাবে লিখছি, তোমরা লিখবে না, আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবে লিখছি, বুঝলে? 6 সেমি আর এটা হচ্ছে 9 সেমি। দিয়ে এই দুটোকে যোগ করে দিতে হবে। না, এই 9 সেমির মাপটাকে নিয়ে এখানে একবার কাটতে হবে, দিয়ে যোগ করতে হবে। এই 9 সেমি বাহুর মাপটাকে নিলাম, দিয়ে এইখানে বসিয়ে না এটা ভুল বললাম, এভাবেই কেটে নিতে হবে। 9 সেমির কাজ পরে আছে। এইভাবেই বসিয়ে আমাদের এই কেটে নিতে হবে। এই একটা ত্রিভুজ হয়ে গেল। এ বি সি একটা ত্রিভুজ আমাদের অঙ্কন করা হয়ে গেল। এইবার আমাদেরকে করতে হবে এই একটা এদিকের এই ধারের এই সেই একটা সরল রেখা এর উপর দিয়ে একটা সরল রেখা টানতে হবে, সমান হবে। তো সমানভাবে একটা সরল রেখা টানার জন্য সবার প্রথমে এই 9 সেমির মাপটাকে নিয়ে এখানে বসিয়ে এখানে একবার কেটে দিতে হবে। আর এটার মাপ নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে দিতে হবে। দিয়ে আমরা এই দুটোকে যোগ করে বাড়িয়ে দিব। দেখো, এই যোগ করে বাড়িয়ে দিলাম। এই দাগটা একটু বেঁকা হয়ে গেল, এই বাড়িয়ে দিলাম। ঠিক আছে। দিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা তোমরা সবাই জানো, আমি বলেছিলাম এর আগেও যে এই জিনিসটা প্রত্যেকটা অঙ্কেই লাগবে। অর্ধেকের বেশি মাপ নিয়ে এই একবার নিচে, সেম মাপ এই একবার উপরের দিকে নিয়ে, তারপরে সেম মাপ কোনো নড়াচড়া না করে এইখানে বসিয়ে একবার উপরে আর একবার এই নিচে কেটে নেওয়ার পর এই দুটোকে আমরা যোগ করে দেব। এই দুটোকে আমরা যোগ করে দিই। তো আমরা এই দুটোকে যোগ করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা এই একটা, তারপরে কি বলেছে,
60° অঙ্কন করি। 60° এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে বলছে এইখানে একটা 60° আঁকতে হবে, দিয়ে এসি বাহুর অর্ধেক করতে হবে। এইখানে কাঁটাটা বসিয়ে এই বরাবর একটা বৃত্ত কেটে নেব, কোণ কেটে নেব, দিয়ে এইখানে বসিয়ে এইখানে একটা 60°। 60° তোমরা জানো, কোনো ইয়ে নেই, যে মাপটা দিয়ে কাটবো সেই মাপটাই আবার এখানে বসিয়ে কেটে নিলেই 60° হয়ে গেল। দিয়ে এইটা যোগ করে বাড়িয়ে দেব, আর এই দাগটাকে একটু বাড়িয়ে দেব। এই দাগটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানকার এই ডি, এই বিন্দুটার নাম হচ্ছে ডি। এটা আমি এখানে লিখছি ডি। ডি বিন্দু থেকে এই ডিসি বাহুর মাপ নিয়ে এইখানে বসিয়ে আমরা কেটে নেব। আমাদের আর জায়গা নেই, তাই আমরা এখানে কাটছি, তোমরা দেখে নেবে। একটু ভুলে গেল, এইখানে তোমরা একটু কেটে নেবে, ঠিক আছে। দিয়ে আমরা এই দুটোকে যোগ করে দিব। তোমাদের খাতায় একটু জায়গাটা করে নেবে, এই যোগ করে বাড়িয়ে দিব। দিয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুটোকে যোগ করতে হবে। এই দেখো, এই কাটলাম, দিয়ে আমাদেরকে এই দুটোকে যোগ করে দিতে হবে। আমরা এই দুটোকে যোগ করে দিলাম। দেখো একটা সামান্তরিক হলো না? এই একটা এ বি সি, এটার নাম দিদি ই, আর এটা এফ, এ বি সি কোণ, আর সামান্তরিক ডি সি এফ ই। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আবার প্রথম থেকে ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো আমরা এবার একটু লিখে নেব। যেটা আঁকলাম এখানে লিখে দেব, অতএব কোণ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট অঙ্কন করা হলো সামান্তরিক ই ডি সি আর এফ। তোমরা ভাববে আমার হাতের লেখাটা এত খারাপ, কারণ এই কম্পাসটা দিয়ে লিখতে খুবই একটু কষ্ট হচ্ছে। তোমরা দেখে বুঝে নেবে, আমার কথা শুনেও তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আর এই জায়গাটার জন্য তোমাদের কাছে একটু ক্ষমা চাচ্ছি, কারণ আমাকে আলাদা একটা পেজ নিয়ে করতে হলো। তোমরা অবশ্যই একটু এই ডান দিক থেকে করবে, তাহলে তোমাদের খাতায় এটা এঁটে যাবে। তো এরপরে আমরা করব 4 দাগের অঙ্কে। তো চলো, তো এবার আমরা এই 4 দাগের অঙ্কটা করবো। 4 দাগের অঙ্কে কি বলছে দেখো, কোণ পি কিউ আর সমান 30°, কোণ পি আর কিউ সমান 75° এবং কিউ আর সমান 8 সেমি। কোণ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট
একটি আয়তক্ষেত্র আঁকি। তো চলো শুরু করি। সবার প্রথমে অঙ্কর ইকুইভ্যালেন্স গুলা এঁকে নেব। তো অঙ্কর ইকুইভ্যালেন্স গুলা কি বলেছে দেখো। সবার প্রথমে বলেছে একটা 30 ডিগ্রি PQR। সবার প্রথমে একটা 30 ডিগ্রি PQR এঁকে নেব। এই আমাদের এই হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রির মাপ নিয়ে আমরা একে এই সোজা এই বরাবর টেনে দেব। এই বরাবর একটা দাগ টেনে দিলাম। এ হয়ে গেল 30 ডিগ্রি। এটার নাম হচ্ছে PQR। তো নামটা দিয়ে দিয়েছিল পি, এটা হচ্ছে QR। আর একটা কি বলেছে 75 ডিগ্রি PRQ। তো চলো 75 ডিগ্রি এখানে এই একটা দাগ দিলাম, আর এই একটা এখানে বসিয়ে এই 75 ডিগ্রির মাপ নিয়ে এই বরাবর একটা দাগ কেটে দেব। এই হয়ে গেল আমাদের 75 ডিগ্রি। আর একটা কি বলেছে 8 সেমি, আর একটা বলেছে 8 সেমি QR, আর একটা বলেছে 8 সেমি QR। তো এইখানে একটা 8 সেমি এঁকে নিলাম। এটার নাম হচ্ছে QR 8 সেমি। আর এটার নাম হচ্ছে এই 75 ডিগ্রিটার নাম হচ্ছে P আর এটা হচ্ছে PRQ। এই নামগুলো দেখে দেখে আমরা অঙ্ক করব। তো সবার প্রথমে সবাই জানো যে একটা যে কোনো মাপের সরল রেখাংশ আঁকতে হবে। তো সবার প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা টেনে নিলাম। এরপরে আমাদেরকে সবার প্রথমে দেখো এখানকার নাম হচ্ছে PQR। তো সবার প্রথমে আমাদের এটা করতে হবে কিউ আর এর এই 8 সেমি এই মাপটাকে নিয়ে QR এর এই 8 সেমির মাপটাকে নিয়ে সবার প্রথমে হচ্ছে বাহু সবসময় সবার প্রথমে কেটে নিতে হয়। এই QR এর 8 সেমির বাহুর মাপটাকে নিয়ে কেটে এই 30 ডিগ্রি, যেহেতু আমাদের এই কিউটা প্রথমে, সেহেতু কিউ যেখানে প্রথমে আছে এই এই জায়গায় আছে, সেখানে এই 30 ডিগ্রিটা আঁকতে হবে। এখানে যদি কিউটা থাকতো তাহলে সবার প্রথমে আমরা 75 ডিগ্রি আঁকতাম, আর এখানেও কিউ আছে আর এখানেও কিউ আছে, তাই এখানে এই 30 ডিগ্রিটা আমরা আঁকবো। তো এই আমরা 30 ডিগ্রির মাপ নিয়ে কেটে দিলাম। সেম মাপ এখানেও বসিয়ে এই আমরা কেটে দিলাম। দিয়ে আমাদেরকে এইটার মাপটা কাটতে হবে। এটা তোমরা জানো যে এটার মাপটা কাটলেই তো 30 ডিগ্রিটা আসবে না। সেহেতু আমরা এইটার মাপটা কেটে এই 30 ডিগ্রির মাপ বরাবর টেনে একটু বড় করে দেব। বড় করে দিলাম দাগটাকে। এবার আমাদের সবার প্রথমে দেখো এই আরটা আছে আর এখানেও আর আছে, সেহেতু আমাদেরকে এই 75 ডিগ্রিটা এখানে আঁকতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো। সেহেতু আমরা এখানে একটা দাগ কেটে নিলাম। ওই দাগটায় আমরা এখানে কেটে নিলাম। দিয়ে আমরা এইটার মাপটাকে নিয়ে, এই মাপটা নিলেই তো 75 ডিগ্রিটা হবে না, সেহেতু আমরা এই মাপটা নিয়ে এইখানে বসিয়ে আমরা এই বরাবর কেটে দেব। এই কেটে দিলাম, এই দাগটা পড়লো না, এই আমরা কেটে দিলাম।
দিয়ে আমরা এই দুটোকে যোগ করে বাড়িয়ে ওই দাগটার সাথে আমরা যাতে ছেদ করে সেইভাবে আমরা দাগ কেটে দিলাম। এই দেখো একটা কোণ উৎপন্ন হলো। এই এখানেও পি আছে উপরে, এখানেও পি আছে, সেহেতু এইখানেও উপরে পি। দেখো একটা কোণ হয়ে গেল পি কিউ আর। এবার আমরা একটা তারপরে যে কাজটা হচ্ছে অর্ধেকের বেশি নিয়ে একটা এই মাঝ বরাবর সরলরেখা, তোমাদেরকে বলেছিলাম এটা একটু ইম্পর্টেন্ট। দেখো সব অঙ্কেই আসছে, কাজে আসছে। অর্ধেকের বেশি মাপ নিলাম, দিয়ে এই নিচে একবার আর একবার এই উপরে, যেখানে কাটবে কাটবে, অত ভয় করবে না, দাগ কেটে দেবে। আর এইখানে বসিয়ে এখানে একবার আর একবার এখানে, যেই দাগের সাথে কাটবে কাটবে, অত ভয় করবে না, খালি দাগ কেটে দেবে। যেমন এই দাগের সাথে কেটে গেল তো দেখতে খারাপ হবে, ওরকম করলেও হবে না। তাও একটু ভালো পরিষ্কার করেই করার চেষ্টা করবে, তাহলে এমনি দিয়ে এইটার মাপ নিয়ে আমাদের এই দাগটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এই যে এই দাগটা, এই প্রথমে এইটার মাপ নিয়ে এই ধারের এই দাগটা তো কাটাই হয়নি, ভুলে গেছিলাম। এই দাগটাকে এই 8 সেমির মাপে 8 সেমির মাপ নিয়ে এই উপরে একবার, আর এইটার মাপ নিয়ে একবার এখানে বসিয়ে এখানে কেটে দিলাম। দেখো এই দুটো সমান হয়ে গেল। দিয়ে আবার আমরা এই দুটোকে যোগ করে দেব। এই জিনিসটা, এই হাফ আর এই ধারের এই জিনিসটা প্রত্যেকটা অঙ্কে আসবে, তাই বলছি তোমরা এই জিনিসটাকে ভালো করে শেখো। দরকার হলে আবার ভিডিওটাকে তোমরা দেখো। প্রথমে এইটার মাপ নিতে হবে, নিচের ভূমির মাপটাকে নিয়ে এই ধারে এই উপরে বসে ভূমির মাপ নিয়ে উপরে বসে কাটতে হবে, আর এই উপরের এই মাপটা নিয়ে এই নিচে বসিয়ে কাটতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। দিয়ে আমাদেরকে এই বরাবর যোগ করে দিতে হবে। এই আমরা যোগ করে দিলাম, দিয়ে দেখো একটা আয়তাকার ছবি পাওয়া গেল। এই নিচেকার মাপটা নিলেই তো এই উপরের মাপটার সাথে মিলবে। এইখানে দেখো একটা মাপ ছেদ করেছে, এই মাপ বরাবর এখানে আমরা কেটে নেব। দেখো তাহলেই আমাদের একটা আয়তক্ষেত্র হয়ে যাবে। দিয়ে আমরা এই দুটোকে যোগ করে দেব, তাহলে আমাদের একটা আয়তক্ষেত্র হয়ে গেল। দেখো একটা 4 কোণা আয়তক্ষেত্র। আর আমরা এটার নাম দিয়ে দেবো, তো এটার নাম দিয়ে দিলাম এফ, আর এটার নাম দিয়ে দিলাম ই। তো এবার আমরা একটু লেখালেখি করে নেব, একটু লিখে নেব যেটা লিখলাম। তো লিখে নেব অতএব কোণ এ বি সি এর, আমি কোণ এ বি সি লিখছি এখানে, সরি, কোণ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হলো এফ এস আর ই, এটার নাম হচ্ছে এস। অঙ্কন করা হলো এফ এস
আর আর হচ্ছে ই, গুণ করা হলো এফ এস আর ই। তো তোমরা ভালো করে দেখো, এভাবে এভাবে তো করলাম। এরপরে 5 নম্বরেরটা করব।